তুমি পুজোয় ব্লকবাস্টার, কারণ তোমার ছবির বাজেট সব থেকে কম এবং তোমার ছবির ক্রেজ সব থেকে বেশি। কি অদ্ভুত ব্যাপার! এই প্রথমবার আমি এই রকম উন্মাদনা বাংলার দর্শকের ভিতরে দেখতে পাচ্ছি দেবদাকে ঘিরে, যেখানে যার বাজেট সব থেকে কম। তো এটা একটা দারুণ বিষয়, দুর্দান্ত বিষয় আর কি বলতে গেলে। তো পরপর আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাবো। প্রথমত বলি, বুকিং নিয়ে তো আমি ভিডিওটা বানিয়েছি, যেখানে আমি বলেছি যে অলরেডি টেক্কার বুকিং অনেক বেটার হচ্ছে রাদার এনিওয়ান। তো সেটা আমরা দেখতেও পাচ্ছি বিভিন্ন জায়গায়। তো বুক মাই শো খুললে তোমরাই দেখতে পাবে, এই যে বুক মাই শো খুললে দেখা যাচ্ছে ফিলিং ফার্স্ট 190 শোগুলো ফিলিং ফার্স্ট। তো অলরেডি ফিলিং ফার্স্ট দেখা শুরু করে দিচ্ছে যখন বুকিং শুরু করছে। তো ইট ইজ হিউজ, এটা তো বলতেই হবে, তাই না? এবার দেখো, খুব অদ্ভুত ব্যাপার, মানে একটা দারুণ ব্যাপার আর কি, যেটা বলা যেতে পারে। সেটা হচ্ছে টেক্কা কিন্তু একটা দারুণ ক্রেজ ক্রিয়েট করেছে ইচ অ্যান্ড এভরি সোশ্যাল মিডিয়াতে। কীরকম আমি তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে। এর আগে রূপমস রিভিউ, অন্যতম একজন বাংলার অনেক বড় রিভিউয়ার, তার একটা পোস্ট বা তার একটা আমি দেখিয়েছিলাম, যেখানে টেক্কা কিন্তু নাম্বার 1 পজিশনটা হোল্ড করছে। আবার তখন বলে দিয়েছিলাম আমার চ্যানেল তো ওই ফ্যান কেটারিং চ্যানেল, আমার চ্যানেলটা দেবদার ফ্যান্সরা বেশি সাপোর্ট করে, আমাকে দেবদার ফ্যান্সরা প্রচণ্ড ভালোবাসে, আমি নিজে দেভিয়ান্স, আমার নিজের চোখ ফুটে থেকে দেবদার ফ্যান আমি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে তো তারা তো আমাকে একটু আলাদা চোখে দেখবেই, বা আলাদা করে দাদাকেই তারা সাপোর্ট করবে, বা আমার চ্যানেলটাই দেবদার ফ্যানে ভর্তি। কিন্তু সেটা তো রূপম রিভিউয়ের চ্যানেল না, বা সেটা কিন্তু ফিল্মি ডিটেক্ট সুদীপদার চ্যানেলও না। তো এই রূপম রিভিউয়ের চ্যানেল একটা বড় চ্যানেল, সেই চ্যানেলের ভোটিংয়ে কে জিতেছিল মনে আছে তো? টেক্কা 1, তারপরে 2 নম্বরে ছিল হচ্ছে বহুরূপী, এবং শাস্ত্রী ছিল 3 নম্বরে। এই অর্ডারটাই কিন্তু বাংলা সিনেমা দেখার অর্ডার হিসেবে সৃজিত মুখার্জিও বলছে যে প্রথম যে ছবিটা সেটা হবে টেক্কা, সেকেন্ড দেখতে যাব হচ্ছে আমরা বহুরূপী, থার্ড দেখবো হচ্ছে শাস্ত্রী। মানে কীরকম বিষয় যে আগে টেক্কা দেখুন, তারপরে বহুরূপী দেখুন, তারপরে শাস্ত্রী দেখুন, এরকম একটা মানে সিনেমাগুলোই এরকম, দেখো না? মানে এক্সাইটমেন্ট লেভেলেরও যদি আমাকে জিজ্ঞেস করো, টেক্কা নিয়ে আমি সবথেকে বেশি এক্সাইটেড আমার মনে হয় আপামর বাংলার জনগণ, তাই সেটা দেখাবো আপামর বাংলার জনগণ কি। সেকেন্ড হচ্ছে আমরা বহুরূপী নিয়ে তারপরে এক্সাইটেড, কারণ বহুরূপী একটা ভালো ছবি হবে শিওর শট। থার্ড হচ্ছে শাস্ত্রী নিয়ে এক্সাইটেড, কারণ শাস্ত্রী আমাকে অতটা এক্সাইট করতে পারিনি অনেস্টলি স্পিকিং, এটা তো ম্যান টু ম্যান ভ্যারি করছে। এবার কি অদ্ভুত ব্যাপার দেখো, আমি এই ফিল্মি ডিটেকের চ্যানেলের একটা দারুণ জিনিস তোমাদেরকে দেখাই, দেখলে তোমরা বুঝতে পারবে যে এটা কিন্তু কখনোই আর তোমার ফ্যান্সদের ভিতরে সীমাবদ্ধ নেই। এই চ্যানেলের ভিতরে তো ফ্যান্সরা নেই, কিন্তু আমি না হয় ভোট দিয়েছি টেক্কাতে। আমি ভাই এক্সাইটেড অ্যাবাউট টেক্কা, অবশ্যই সব থেকে বেশি এক্সাইটেড অ্যাবাউট টেক্কা। আমি তো সবসময় চিরকাল দুর্গাপুজোয় যখন দেবদার ছবি এসছে, আরও কারুর ছবিকে সাপোর্ট না করে দেবদার ছবিকে নিয়ে বেশি সাপোর্ট করেছি, আর ভিডিও বানাচ্ছি। আমি সব থেকে বেশি ভিডিও টেক্কা নিয়ে বানাচ্ছি, ভিউজ পাই আর না পাই, টেক্কা নিয়ে সব থেকে বেশি ভিডিও বানাবো, এটা ঠিক করে রেখেছি। তো সেখানে তারা লিখেছে পুজোয় কোন বাংলা সিনেমা আপনি অবশ্যই দেখবেন, এটা কিন্তু লেখা হয়েছে ফিল্মি ডিটেকের পক্ষ থেকে। কী দেওয়া হয়েছে? পুজোয় কোন বাংলা সিনেমা আমি অবশ্যই দেখবেন, সেখানে 446 জন ভোট করেছে। তার ভিতরে টেক্কার ভোট হচ্ছে 62%, এবং বহুরূপীর ভোট হচ্ছে 26%, এবং শাস্ত্রীর ভোট হচ্ছে 12%। তাহলে অর্ডারটা কী দাঁড়ালো? সেই টেক্কা নাম্বার 1 পজিশনটা হোল্ড করলো। এর আগে আমি রূপম রিভিউয়ের কথাটা বলেছি, এছাড়াও টিকিট সেলিংও তোমাদেরকে দেখালাম। তো সব মিলিয়ে টেক্কা যে বাঙালির ফার্স্ট চয়েস এই দুর্গাপুজোয়, সেটা কিন্তু আবার প্রমাণ পাচ্ছে। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।